আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার এসে পড়লাম নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে শুধু আটা দিয়েই একটা পিঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে পরিমাণ মতো আটা নিয়ে এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এবার এখানে স্বাদ মতো চিনি বা গুড়, আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা যাতে বেশি পাতলাও না হয়, ঘনও না হয়, এটা অবশ্যই খেয়াল করতে হবে। এবার এটাকে আস্তে আস্তে পানি দিয়ে মিলিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম টাইপের ডোটা তৈরি করা হয়েছে। আজকে পিঠাটা আমার আম্মু তৈরি করে দেখাচ্ছে আপনাদেরকে, তো দেখতে থাকুন। এবার এই ডোটা তৈরি করা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে আবার একটা কড়াই বা প্যানের মধ্যে তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে এখানে আম্মু দেখতেই পাচ্ছেন এভাবে আম্মু পিঠাগুলো বানিয়ে নিতে। এবার উপরে দিয়ে আম্মু নারকেল ছিটিয়ে দিচ্ছে। আপনারা এটা অবশ্যই দেবেন, কারণ এটা দিলে টেস্ট অসংখ্য ভালো আসে। এটাই কিন্তু পিঠার আসল জিনিস। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে। আপনারা দেখতে থাকুন। এরপরে আস্তে আস্তে আমার আম্মু সব পিঠাগুলো বানিয়ে নেবে। তো আপনারা কিন্তু কড়াইটা যখন শুকিয়ে যাবে অবশ্যই তেল দিয়ে দিবেন। এটা দেখতেই পাচ্ছেন কীভাবে নারকেলগুলো দিয়ে। এখানে আপনারা একটা বিষয় জেনে রাখুন, এখানে কোনো প্রকার ডিম ব্যবহার করা হয়নি। ডিম ছাড়া এত সুন্দর পিঠা বানানো সম্ভব। আপনারা চাইলে এত সহজ একটা পিঠা বানিয়ে ফেলতে পারেন, কম খরচে, কম জিনিসে, সাধারণ। তো আস্তে আস্তে আমার সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছে। আপনারা চেষ্টা করবেন এমনভাবে খেয়াল রাখা যাতে পিঠাগুলো ভেঙে না যায় এবং কড়াইয়ের সাথে লেগে না যায়। এরকমভাবে পিঠাটা তৈরি করবেন। অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠা বানানোর টাইমে। এক এক করে আম্মু সব পিঠাগুলো উঠিয়ে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু সব পিঠাগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছে। আপনারা অবশ্যই দেখতে থাকুন কিভাবে আম্মু পিঠাগুলো বানাচ্ছে। তো একে একে আম্মুর সব পিঠাগুলো বানানো শেষ। দেখতেই পাচ্ছেন এখানে আম্মু পিঠা কি সুন্দর করে বানিয়ে নিয়েছে। এখানে পাশে আম্মু নারকেলগুলোকে ভেজে পরিবেশন করছে। এভাবে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এই পিঠাটা বানিয়ে রাখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, অসংখ্য মজা। তো যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকুন। আল্লাহ হাফেজ।